নমস্কার বন্ধুরা, সম্পার কিচেনে আপনাদেরকে স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ বানাচ্ছি কাঁঠাল, তাই দুটো কাঁঠাল নিয়ে নিয়েছি। দেখুন, কাঁঠালটাকে সিদ্ধ করে নিলাম। তারপরে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর সব কাঁঠালগুলোকে দিয়ে দিলাম। কাঁঠালগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে নেব। সিদ্ধ করার টাইমে হালকা নুন দিয়েছিলাম যাতে জলদি সিদ্ধ হয়, তাই একটু নুন দিয়েছিলাম। এরপর লাল লাল করে যখন আমার কাঁঠালগুলো ভাজা হয়ে যাবে তখন আমি এটা সব তুলে নেব। আর ওই তেলের মধ্যেই একটু তেল দেব। তো আমি প্রথমে কাঁঠালগুলোকে সব তুলে নিচ্ছি, তারপরে একটু তেল দেব। এর মধ্যে গোটা গরম মশলা, 5 ফোড়ন, একটু চিনি দিয়ে দিয়েছি। তারপরে আমি সব আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে নাড়াচাড়া করে একটু নুন দিয়ে দেব। নিরামিষ দিনে এই কাঁঠাল তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে। একটু নুন দিয়ে দিচ্ছি। আপনারাও এমনি বানিয়ে খাবেন, দেখবেন খেতে ভালো লাগে। আজকে আমি নিরামিষ দেখাচ্ছি, অন্য দিনে পেঁয়াজ রসুনওয়ালা দেখাবো। তো প্রথমে আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা, আদা, গোটা জিরে আর একটু গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম। চালটাকে নিয়ে একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে তৈরি করে নেব। মশলা আমার রেডি। তারপরে এদিকে আলুটাকে ভাজা হয়ে গেছে, হলুদ দিয়ে দিলাম। তারপরে ওই বাটা মশলাটা সব দিয়ে দেব। বাটা মশলাটাকে দিয়ে বেশ মশলাটাকে কষে নেব। বেশ ভালো করে কষে নিচ্ছি। তারপরে এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেব। মশলাটাকে আমার কষা হয়ে গেল, টমেটো কুচি দিয়ে দিলাম। তারপরে দেখুন, খুব ভালো করে মশলাটাকে ভেজে নিয়ে ভাজা কাঁঠালটাকে দিয়ে দিচ্ছি। তারপরে ফের মশলাটাকে খুব ভালো করে ভাজবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। জিরার একটু কাঁচা গন্ধ থাকে, তো তাই। মশলা আমার ভাজা হয়ে গেছে, দেখুন তেল ছাড়ছে। এরপরে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে নাড়াচাড়া করে যখন আমার জলটা ফুটে উঠবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো গরম মশলা, একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি। এটা আমি ভেজে রেখেছি আগের থেকে। ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। সব মশলাটাকে শুকনো কড়াইয়ে ভেজে রেখেছিলাম। এরপর ধনেপাতা দিয়ে দেব। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করে বলবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।